যদি না হয় আল্লাহর সামনে গিয়ে আমরা সম্মানের সাথে দাঁড়াতে পারবো, হে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে গেছি, তবুও বাতিলের সাথে ন্যূনতম কোনো আমরা আপোষ করিনি, শিরক এবং বেদাতের সাথে হিকমতের নাম দিয়ে কোশ্চিন কালো আমরা তাদের সাথে আপোষ করিনি। আপনি আহলুল হাদিসের সাথে ইসলামী রাজনীতি নিয়ে ডিবেটে বসাই দেন, যারা কথিত ইসলামী রাজনীতি আজকে করছেন 5 মিনিট টিকতে পারবে না। যদি 5 মিনিট টিকতে পারে মেম্বারে কখনো আলোচনা করবো না ইনশাআল্লাহ। যদি ইসলামী রাজনীতিকে এটার ব্যাপারে তারা যদি স্পষ্ট ধারণা দিতে পারেন এবং তারা যে ওই আদর্শের উপরে আছেন এটা যদি তারা প্রমাণ করতে পারেন, কোশ্চিন কালো আর এই মেম্বারে কখনো উঠবো না, এটা আমি বলে দিলাম ইনশাআল্লাহ। এবং বায়াতের বিপক্ষেও যারা সরল ভূমিকা পালন করছেন, এই দিকটাও আমাদের চিন্তা করতে হবে। আহলুল হাদিসরা যদি ঐক্যবদ্ধ না হয়, তারা একসময় নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে আহলুল হাদিসরা একসময় অবদমিত হয়ে যাবে। সুতরাং আমাদের উচিত হবে আহলুল হাদিসরা যেমন ওই আহমদ বিন হাম্বলের যুগ থেকে, তার আগে থেকে ইমাম আহমদ বিন হাম্বলের তারও পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রত্যেকে নির্যাতিত হয়েছেন শুধুমাত্র হকের কারণে, হক দাওয়াতের কারণে, কিতাব ও সহিহ সুন্নাহ দাওয়াতের কারণে। রাজনীতির ক্ষমতা দখলের কারণে কেউ নির্যাতিত হননি। আজ পর্যন্ত তারা আহলুল হাদিসরা এইভাবে নির্যাতিত হচ্ছেন। আজকে এই মেম্বারে বলে দিলাম, যদি এই বাংলাদেশের নির্বাচনে যদি কোনো ইসলামী দল আসে, রাজনৈতিক দল, কথিত ইসলামী রাজনৈতিক দল আসে, তারপরে আপনারা দেখে নিন যদি নির্যাতিত কোনো আলেম সমাজ থাকে এটা আহলুল হাদিসরা হবে। সুতরাং তাদের সাথে তো আমাদের ক্ষমতার দ্বন্দ্ব নাই। আপনারা বলুন আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমরা ক্ষমতায় গেলে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, এই গণতন্ত্রের বিপক্ষে আমরা থাকবো না, এই কথা যদি 5 জন মানুষ বলার মানুষ থাকে, এই দাওয়াতটা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। 1940 সাল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা ওই গণতন্ত্রের দাওয়াতি মুসলমানদেরকে দিয়ে গেলাম যে এই দেশের 5% মানুষ সালাত আদায় করে, তাও কারো সালাত ঠিক আছে কি না আছে, এখানে খেলাফতের ডাক দেওয়া কতটুকু যৌক্তিক হবে এটা আমরা প্রত্যেকেই এটা কল্পনা করলেও বুঝতে পারি। সুতরাং আহলুল হাদিসের উপরে এই দায় চাপালে হবে না। আপনারা খেলাফত প্রতিষ্ঠা করবেন, খেলাফতের ডাক দেন। খেলাফতের ডাক দেওয়ার পরিস্থিতি তো এখন নয়। আজকে বাংলাদেশে 4 কোটি আহলুল হাদিস আছে, এই আহলুল হাদিসের সংখ্যা যখন 10 কোটি হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আহলুল হাদিসরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করবে। আহলুল হাদিসরা যদি ঢাকাতে 70 লাখ 80 লক্ষ মানুষের মধ্যে যদি জমায়েত করতে পারতো, সেই দিনই বাংলাদেশে ইসলাম খেলাফত ইনশাআল্লাহ হয়ে যেত। কিন্তু আমাদের সংখ্যা গরিষ্ঠতা কম। আমরা দাওয়াতের মাধ্যমে আমরা আমাদের আদর্শকে মানুষের মাঝে উপস্থাপন করছি, যারা আমাদের দাওয়াত কবুল করছেন, আমাদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছেন, এই সংখ্যা গরিষ্ঠতা যখন বেড়ে যাবে ইনশাআল্লাহ, তখন জিহাদের মাধ্যমে হলেও ইসলামী খেলাফত এই বাংলার জমিনে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, এই আশা আমরা ব্যক্ত রাখি। সুতরাং সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে হবে স্রোত যেদিকে যাচ্ছে, বাতিল যেদিকে যাচ্ছে, বাতিল যেখানে ঘনীভূত হয়ে আসছে, এখানে হকের উপরে শক্ত পদে দাঁড়িয়ে থাকা এটা আহলুল হাদিসদের মজ্জাগত স্বভাব। এটা আহলুল হাদিসদের রন্ধ্রে রন্ধ্রে এই রক্ত শিরা উপশিরায় আছে যে তারা জীবন দিতে পারে, কিন্তু তারা হকের যে মূল আদর্শ এটার উপরেই তারা টিকে থাকবে ইনশাআল্লাহ। এই আদর্শ আমাদের লালন করতে হবে। শুধু রকুল আদায় করলে আহলুল হাদিস হওয়া যায় না, মৌলিক আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করতে হবে। জীবন চলে যেতে পারে, জীবন দিলে শহীদ। যদি ইসলামের মৌলিক আদর্শের উপরে টিকে থেকে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, নির্যাতনের শিকার হয়, তাহলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে ইনশাআল্লাহ। সুতরাং আসুন, আমরা বিভিন্ন সিস্টেম দেখেছি, যারা এই সিস্টেমকে এই দেশে পরিচালনা করতে চাচ্ছেন, প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তাদের দেশে এই সিস্টেমগুলো আসলে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত নয়। সুতরাং আমি যখন অতিরিক্ত লেবারেল হতে যাব, তখন আমার হিন্দুর সাথে গলা মেলাতে হবে। কোশ্চিন কালো হিন্দু আমার ভাই নয়, কোশ্চিন কালো হিন্দু আমার ভাই নয়। এই জন্য রাসূল আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াতাওয়াল্লা মিনহুম ফাহুয়া মিনহুম, যারা কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারাও তাদের অনুগামী হবে। কিয়ামতের দিন তাদের সাথে তারা হবে। তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নেই, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নেই। তারা চাইলে দেশে থাকতে পারেন, সমস্যা নেই, কিন্তু ইসলামের গায়ে, ইসলামের নামে ন্যূনতম কোনো অশ্লীল বাক্য তারা উপস্থাপন করতে পারবে না। ইসলামকে অপমানমূলক কোনো একটা বাক্য তার উচ্চারণ করার অধিকার রাখে না এই বাংলার জমিনে 90% মুসলমানের এই দেশে। তারা তাদের মতো থাকতে চাইলে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাইতু ওয়াজাতুমুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাবে, যারা তোমাদেরকে হত্যা করে, মুসলিমদেরকে হত্যা করে, তোমরা তাদেরকে যেখানেই পাবে তাদেরকে সেখানে হত্যা করবে। এটা অবশ্য রাষ্ট্রের দায়িত্ব। যারা আমাদের ব্যাপারে, যেসব অমুসলিমরা, সেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই হতে পারে, মুসলমানদের ব্যাপারে যারা সফট কর্নার রাখে যে তারা মুসলিম, তারাও সমস্যা নেই, তারা আমাদের জন্য ক্ষতি করে না, তাদের মুসলমানরা কোনো ক্ষতি করবে না, কিন্তু মুসলিমদের যারা ক্ষতি করতে আসবে, ইসলামের যারা ক্ষতি করতে আসবে, এদেরকে শক্ত হাতে দমন করা মুসলিমদের জন্য একান্ত কর্তব্য। সুতরাং যারা এইদিকে গা ভেসে দিয়েছেন, হিন্দুদের সাথে ঐক্যবদ্ধ করে ন্যূনতম যদি কোনো ইসলামী আদর্শের চিরফাটা যদি আমার মধ্যে থাকে, কখনোই ইসলামকে যারা অপমান করছে, ইসলামের যে মুসলিম নারীদেরকে যারা ধর্ষণ করছে, এই কীট নরপশুদের সাথে কোশ্চিন কালো ন্যূনতম কোনোদিন ঐক্যবদ্ধ মুসলমানরা কখনোই হতে পারে না। শুধুমাত্র 2টা টিপের জন্য নিজের আদর্শকে খেয়ে দিয়ে, নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়ে মুসলমান কখনো তার ইসলামী আদর্শের উপর টিকে থাকতে পারে না। আপনি এটাকে যেভাবেই ব্যাখ্যা দেন না কেন, ওই মদিনার সনদ, এইটা সেইটা, মদিনার সনদের রাসূল ইহুদিদের সাথে ঐক্য করেছেন, মদিনার সনদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ঐক্য, ইহুদিদের সংখ্যা তখন কত ছিল? মুসলিমদের সংখ্যা খুবই কম। সেখানে মুসলমানরা এই জন্য ইহুদিদের সাথে ঐক্য করেছেন।
এবং ইহুদিদের সাথে এটা করেছেন যে যদি এই মদিনাতে যদি কেউ আক্রমণ করে তাহলে ইহুদিরাও মুসলমানদেরকে সহযোগিতা করে আক্রমণ করবে। আর এখানে 90% মুসলমানের দেশে 3% হিন্দুর সাথে ঐক্য করতে হয় মুসলমানদেরকে বাঁচানোর জন্য। ইসলাম আজ কত অসহায় মুসলমানদের কাছে, মুসলিমদের চেতনা আজকে কত অসহায় হয়ে গেছে। সুতরাং আমাদের যদি একটু সুস্থ মস্তিষ্ক থাকে, একটু বিবেক থাকে, আমরা যেন একটু চিন্তা ভাবনা করি আমরা কোন পথে আছি, আমরা কোন পথে আছি। এবং যারা ইসলামী রাজনীতির নাম দিচ্ছেন তারাও এখন প্রকাশ্যে বলছেন যে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়, আমরা গণতন্ত্রের মাধ্যমে একটা সুরাষ্ট্র গড়তে চাই। সুতরাং আমি শুধু কিছু ইঙ্গিত দিয়ে গেলাম। এবং বায়াত সংক্রান্ত আহলুল হাদিসের রাজনৈতিক যে দর্শন এবং ইতিহাস যে ব্যক্তি জানবে না তিনি তার মৌলিক চেতনায় কখনো ফিরে আসতে পারবেন না। ইতিহাস যিনি জানবেন না, তার নিজের সত্তার ইতিহাস, নিজের জাতির ইতিহাস যতক্ষণ পর্যন্ত মুসলমানরা না জানবে ততক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি নিজের চেতনা ফিরে পাবে না, জিহাদের জজবা কখনো মুসলমানদের মধ্যে জাগরুক হবে না।